হচ্ছে আমাদের সাত কৃষি বা বলা চলে আমার আব্বুর অনেক প্রচেষ্টার একটা বাগান। আমার আম্মুর যত্ন করে রেখেছে, আমার আম্মুর যত্নের আমার আব্বুর প্রচেষ্টার একটা বাগান। এই দেখে আপনাদেরকে একটু ভিউটা, এখানে ভিউ এরকম দেখতে আর এখানের ভিউটা এরকম দেখতে। আর এটা এখন খালি রাখা হয়েছে হাঁটা তোলার জন্য বা বিকালে হাঁটতে হাঁটতে কফি চা খাওয়ার জন্য। তো এখানে আরও আর কি গাছ ছিল, এগুলাকে ঝাড়ু দিয়ে ছাঁটাই করা হয়েছে, আবার কিছুটা অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে আমার দাদু বাড়িতে। আর নতুন বাড়ির জন্য এগুলো কয়েকটা নিয়ে যাওয়া হবে, আর কয়েকটা নিয়ে যাওয়া হবে না, বলা চলে এগুলো এইভাবেই নষ্ট হয়ে যাবে, এগুলোর ফিউচার এগুলাই। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মানে শুকনো পাতা, এগুলাকে আমার আব্বু আম্মু পুড়িয়ে ফেলবে পরিষ্কার করার জন্য। আর এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রতি বছর বিলম্ব হয়। আর বিলম্বর ফুলগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এই যে পাশের বাসার আন্টি রয়েছে, তারপরে আমাদের আত্মীয় স্বজন রয়েছে, তারাও এখান থেকে মানে খায়। তো আমরা সবাইকে দিয়ে রেখে আর কি খাই। তো এটাই একটা আনন্দ অন্যরকম, সবাইকে দিয়ে দিয়ে খেলে। তো এখন চলুন আপনাদেরকে দেখতে। আচ্ছা এই যে এগুলো হচ্ছে পাথর চূর্ণ, রাইট। সব আসলে তো মনে রাখা সম্ভব না। আমার আব্বুর মাথার ব্রেন মাশাআল্লাহ অনেক ভালো। আর তাছাড়া সে এক সময় সায়েন্সের স্টুডেন্ট ছিল, আমার মতন মাথার ব্রেন না। তো আমি তার থেকে অনেকটাই কম। আর সে মাশাআল্লাহ গাছ বিশেষজ্ঞ বলি, এত এত গাছের বাগান দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে পাথর চুনা পাতা, এটা আমার আম্মু আর কি খায় তার কিডনির সমস্যার জন্য। ও এটার কথা বলি, কিডনির সমস্যার জন্য মানে কিডনির পাথর, লিভারের পাথর গলিয়ে ফেলতে খুবই সাহায্য করে। আর তাছাড়া আপনারা মানে যারা আর কি থাকে আপনাদের ওই যে প্রস্রাবের জ্বালা পোড়ার সমস্যা থাকে, রিসেন্টলি আমার আম্মুর হওয়ার কারণে তখন আমার আম্মু যখনই খেয়েছে তখনই দেখতে পেরেছে যে আর কি পাতা খাওয়ার ফলে তার কিছুটা আর কি আরাম লেগেছে। তো এটা একটা টিপস বলে রাখলাম, আমার আম্মুর হয়েছে বিধায় আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারলাম আর কি। তো এখন আমার আম্মুর জন্য এগুলো মানে আমি নিব। তো যেহেতু নিবই তো ভাবলাম কেননা ভিডিও করি আপনাদের সাথে, আর ভিডিও করে শেয়ার করি। আর আশেপাশে আমার অনেক মানুষ আমাকে দেখছে, চেয়ে রয়েছে। এটাই একটা সমস্যা, যখন আর কি নিচের তলায় আমি আর কি ভিডিও করি তখন উপর তলা থেকে হয়তো বা উঁকি মারিয়ে দেখে, নয়তো বা পাশের থেকে দেখে। তো যাই হোক, একটা বাবু তাকিয়ে রয়েছে, তো সে দেখতে থাকুক আর আমি ভিডিও করতে থাকি আর আপনাদেরকেও দেখাতে থাকি। তো ভিউয়ার্সরা, আমি এটা তো খাবই, পাশাপাশি আপনাদের জন্য এটা হচ্ছে ডায়াবেটিস পাতা, এটা আমি খাবো আমার জন্য। এটার আরেকটা টুইস্ট আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কিছুদিন আগে আমি একটা মেয়েকে দেখেছি যার মুখে বরণ টরণ গোটা টোটা হয়ে একেবারে অবস্থা টাইট হয়ে গেছে। আমি ইউটিউবে শর্ট ভিডিওতে রিলসে আর কি দেখেছিলাম। তো তখন আর কি দেখি তাকে ডার্মেটোলজিক ডাক্তার মানে স্কিন ডাক্তার তাকে আর কি বলেছিল যে তার সমস্যার সমাধান হবে আদা রসুন আছে না, তো পেঁয়াজ রসুন, ওই রসুনের আর কি 2 টুকরা করে খেয়েছিল সে ভাতের সাথে চিবিয়ে। তারপরে ডে ক্রিম, নাইট ক্রিম অ্যান্ড ডাক্তারের মানে সাজেশনে সে একটা ফেস ওয়াশ দিয়ে তার মুখটা ক্লিয়ার করে নিয়েছিল দিনে এবং রাতে। আর পাশাপাশি সে যে ডায়াবেটিস পাতা রয়েছে সেটা সে খেয়েছিল আদার সাথে, তারপর মধুর সাথে ও লেবুর সাথে। আর যেহেতু পাতাটা খুবই টক জাতীয়, আমি টক তেমন একটা খেতে পারি না, তো সেই জন্য আমাকে বললাম তোমার পাশাপাশি আমি মানে খাই। তখনই দিলাম আমার একটা ধমক, কেন বলেন তো? মার কথা কেন মজা লাগবে, মার কথা তো ভালো লাগবে না। আমি তো আগেই বলেছিলাম যে আমার সাথে সাথে তুইও পাতা খা, কিন্তু পাতালতা তো খাবি না। যখন তোমার আব্বু বলবে গাছের পাতালতা খা, তখন ছাগলের মতন, গরু ছাগলের মতন ঠিকই খাবে। আসলে আমি আমার আব্বুকে একটু বেশি ভালোবাসি, তো আম্মুকেও ভালোবাসি, এরা বুঝাইতে পারি না। কিন্তু আব্বু মনে করে আম্মুকে ভালোবাসি, আম্মু মনে করে আব্বুকে ভালোবাসি, আর মাঝখানে আমি যাতা খেয়ে মানে পিষে গেছি। আচ্ছা যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো এখন আমি এই সব নিয়ে আর কি বসে রয়েছি। তো যেহেতু 2 জন মানুষ, তো 2 জনের হিসাব করে আমি একটু দেখাই পরিমাপটা। এই যে আমাদের হয়ে যায় পুরোপুরি, দেখুন আপনারা এতটুকু আমাদের হয়ে যায়। তো এটা যেহেতু টক আমি আগেই বলেছি, সেজন্য আমি তেমন কিছু নিলাম না। আমার আম্মু বলে যে খিচ্চা চোখ বুচ্চা খাবি, তো এটাই আর কি পানি দিয়ে জাস্ট মানে ব্লেন্ড করে মিক্সিড অয়েল তো মিক্সচার করে তারপর খাবো, আর কিছুই না।
তো দুজনের পরিমাপ মতন পানি নিয়ে নিয়েছি, তারপর পাতা নিয়ে নেব। এগুলাকে আগে ধুয়ে নিব। আপনারা ভাববেন না যে আমি আগেই দিয়ে দিয়েছি, জাস্ট পরিমাপটা দেখানোর জন্য। আর সবচেয়ে ভালো লাগে যখন পাতাগুলাকে ছিঁড়বো, ছিঁড়ার পরে এইগুলো আর কি এত সফট, এত সফট। আবার এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা তুলতুলে জিনিসগুলোকে হাতে নিয়ে ছিঁড়তে কার না ভালো লাগে বলুন। আমি একটু দেখিয়ে দিলাম। তো অবস্থা পুরা আমরা মামে খেতে খেতে আর কি, মামে না আমি কি বললাম, আমি রিসেন্টলি আর কি ভিডিও দেখে আর কি খেতে আর কি শুরু করেছি, স্টার্ট করেছি, বেশি দিন হয়নি। কিন্তু আমার আম্মুই আর কি এগুলা খাচ্ছে। আর ডায়াবেটিস পাতার কথা বললাম না, সেটা আর কি আমি খাবো। তো সবাই বলে আবির অনেক কালো হয়ে গেছে। আসলে পাতা যে মানে এই পাতাগুলা যে আসলে মানে কালো থেকে ফর্সা করবে সেটা একেবারেই ভুল। এই হিসাবে মানে সেই হিসাবে খেলে আর কি ভুল করবেন। তো এটা না, আসলে ক্লিয়ার স্কিন কে না চায়। তো এই তো বললাম না, গোটাগাটি থেকে বাচ্চাতে পিম্পলের জন্য ভালো আর। তারপরে এটা হচ্ছে ডায়াবেটিস পাতা, যেটা আমি আমার আম্মুর বকাঝকার পরও খাই নাই, কিন্তু যে রিলস ভিডিও দেখে তারপর আর কি খাওয়া শুরু করেছি। এই পাতাগুলাকে এখন নিয়েছি, এখন এগুলোকে আমি ধুবো, ভালো করে ধুয়ে নেব। এই তো এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর, এখানে সাদা প্লাস একটু লালচা ফুল হয়েছে, তেমন একটা দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, তো এখন যেহেতু আমি এখানে ধুবো পাতাগুলোকে, সেই জন্য আর কি মোটর ছেড়ে এসেছি নিচের থেকে। আর এখন নিচের থেকে মোটর ছেড়ে তাড়াতাড়ি এসে আমি তাড়াতাড়ি তোমাদের জন্য আর কি পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুতে হবে, যাতে করে মানে পাখির আর কি যেই ময়লা থাকে, মানে তাদের আর কি বাথরুমে আর কি, ঠিক আছে। তো পাখির এই যে মলগুলো যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, তারপরে আবার বাহিরে যে জাম্পসগুলো রয়েছে, তারপর মানে ধুলাবালি সব মিলিয়ে আর কি ভালোভাবে পরিষ্কার করার জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই তো ডান হয়ে গেছে। এখন ভালো করে ঝরিয়ে নিব, ঝরা দিয়ে নিব। তো এই তো এখন যেটা করব, দিয়ে দিব পাতাগুলাকে। যেহেতু কালো টি শার্ট পরেছি, আমার অবস্থা পুরাই ময়লা হয়ে গেছে। আর কালো জিনিসে কিন্তু স্পষ্ট বোঝা যায়, ক্লিয়ারলি ময়লা। তো যাই হোক, ইগনোর। তো এখন আমি তাড়াতাড়ি নিচে গিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে কাপা কাপ খাবো, চোখ বুঝে খিচ্চা খাবো, টক যেহেতু। তো চলো, কি ব্যাপার এখনো যাওনি? তাই চলো চলো। তোমরা দেখতেই পাচ্ছ ঘর দুয়ার অন্ধকার, কেননা আমার আম্মু তাড়াতাড়ি বলে সন্ধ্যার আগে আগে ঘরে আর কি ফেরত আসবে, সন্ধ্যার আগে আগে ঘর থেকে মানে কি বলে, তোমরা দেখতেই পাচ্ছ ঘর দুয়ার অন্ধকার। আমার আম্মু তাড়াতাড়ি বলে পাতালতা যা যা নিয়ে আসার সন্ধ্যার আগে আগে, মাগরিবের আজানের আগে আগে নিয়ে আসবি। তো আমিও সেটাই মেনটেন করার চেষ্টা করি। তো আমি এখন লাইট জ্বালিয়ে দিব। এই তো জ্বালিয়ে দিলাম। সো ফাইনালি এখন আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমি টান করে দিব আর কি ব্লেন্ড করে নিয়ে।
সো রেডি। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা টেক্সচারটা দেখতে জুসি টাইপের। সো গ্রিন জুস।